আচ্ছা, ওয়েভগাইড জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাই পড়ে থাকি, ডাইলেকট্রিকের মধ্যে দিয়ে যাচ্ছে, কন্ডাক্টরে এসে পড়লো বা রিফ্লেক্ট হলো, ট্রান্সমিট হলো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু সেটা কি মানে সেই ওয়েভটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই অ্যাকচুয়ালি। মানে একটা সোর্স থেকে ওয়েভটা জেনারেট হলো, বা কোনো একটা মিডিয়ামে গিয়ে পড়লো নিজের মতো, তারপর একটা নিয়ম অনুযায়ী রিফ্লেক্টেড হলো বা ট্রান্সমিটেড হলো, কিন্তু আমাকে যদি সিগন্যাল ট্রান্সমিশন বা রিসিভিং এই ব্যাপারটা মাথায় রাখতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় সিগন্যাল পাঠাচ্ছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমাকে যদি কন্ট্রোল করতে হয় বা গাইড করতে হয়, তখন আমার যেই টেকনোলজিটা লাগবে সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড আ ওয়েভ গাইড। তাহলে ওয়েভ গাইড মেনলি ইউজ করা হয় সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে। এই যেমন এইটা একটা উদাহরণ, ডান দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা একটা ওয়েভ গাইড, ঠিক আছে, রেক্টেঙ্গুলার ফুটোটা, মানে শেপটাই রেক্টেঙ্গুলার, আর তার চারপাশে কোটিং আছে, মানে পাইপ টাইপের, সেই পাইপের মেটেরিয়ালটা, এক্ষেত্রে যে ছবিটা দিয়েছে সেক্ষেত্রে পাইপের মেটেরিয়ালটা মেটালিক, ঠিক আছে, সো দিস ইজ আ মেটালিক ওয়েভ গাইড। এছাড়া ডাইইলেকট্রিক ওয়েভ গাইডও হয়, সেখানে ভেতরে অন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মেটেরিয়াল ভরা থাকে। ওকে, তো বাদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টেনা। এটা যে কোনো পারপাসে ইউজ হতে পারে, রেডিও, টেলিভিশন, মিলিটারি, এনিওয়্যার। এটা একটা স্ট্যান্ডার্ড মডেল। তো এটা নিচে দেখতে পাচ্ছিস, একদম নিচে সোর্স, যেখান থেকে এটা রিফ্লেক্ট হয়ে এদিক সেদিক বিভিন্ন মিরার, বিভিন্ন ধরনের শেপের মিরার রিফ্লেক্ট হয়ে হয়ে যে সুন্দরভাবে উপরে পৌঁছালো। তো এই যে এতটা রেস্ট্রিক্টেড মুভমেন্টটা হলো, চারপাশে ছড়িয়ে যেতে পারতো ইলেকট্রোম্যাগনেটিক, মানে ওয়েভের বৈশিষ্ট্যই হচ্ছে চারপাশে স্ক্যাটার্ড হওয়া, মানে একটা ডিরেকশনালিটি থাকবেই, সেইটা তো সমস্ত ওয়েভের থাকে না। হ্যাঁ, এবার লেজার এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার হাই ডিরেকশনালিটি থাকে, কিন্তু সেটা তো একটা আলাদা বিষয়, মানে আলাদাভাবে সেটাকে তৈরি করা হয়, কিন্তু সব সময় সবকিছু যে কোনো একটা আরবিট্রারি যে কোনো একটা ওয়েভ, সেটার কিন্তু ডিরেকশনালিটি থাকে না। সেইটাই হাই ডিরেকশনালিটি মেনটেন করার জন্য ওয়েভকে একটা পাইপের মধ্যে পুরে দেওয়া হয়, ঠিক আছে, দ্যাট ইজ দ্য পারপাস অফ ওয়েভ গাইড, টু কন্ট্রোল দ্য ওয়েভ প্রপারলি। আচ্ছা, ওয়েভ গাইড নানান রকমের হয়, মানে নানা রকম শেপের হয়, মেনলি পাঁচটা, মানে এই ধরনের ওয়েভ গাইড বলছে, মেটালিক ওয়েভ গাইড, ভেতরটা হলো, কিছু থাকবে না, বাইরের মেটালিক। রেক্টেঙ্গুলার ওয়েভ গাইড, রেক্টেঙ্গুলার ওয়েভ গাইড ইজ দ্য মোস্ট পপুলার টাইপ অফ ওয়েভ গাইড। তাছাড়া সার্কুলার ওয়েভ গাইড, ইলিপ্টিক্যাল ওয়েভ গাইড, শেপের উপরে ডিপেন্ড করে যে ব্যাপারটা কিরকম হবে। সিঙ্গেল রিজড ওয়েভ গাইড, ডাবল রিজড ওয়েভ গাইড, দুদিকে দুটো হ্যাঁচকা থাকবে। ওয়েভ গাইডের বিশাল বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ওয়েভ গাইডের ভেতর দিয়ে পাস করবে, দ্যাট ইজ নট নেসেসারিলি ট্রান্সভার্স, তার কিছু লঙ্গিটিউডিনাল কম্পোনেন্টও থাকতে পারে। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, স্পেশালিটি এটা। আচ্ছা, আরেকটা যেটা টাইপ বলছিলাম সেটা হচ্ছে ডাইইলেকট্রিক ওয়েভ গাইড, সেটারও রেক্টেঙ্গুলার শেপ হতে পারে, সার্কুলার শেপ হতে পারে। অপটিক্যাল ফাইবার যেগুলো টেলিকমিউনিকেশনে এখন ইউজ করা হয়, that is an example of dielectric waveguide, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা মানে ভিজুয়ালাইজেশন পারপাস, যে একটা রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের ভেতরে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এরা ঠিক কিভাবে মানে ডিস্ট্রিবিউটেড থাকে, বা ওয়েভটা কিভাবে যায়। যে লাল হলুদ সবুজ এগুলো দেখতে পাচ্ছে, সেগুলো এক একটা পিক বা এক একটা ফেজ বোঝাচ্ছে। তো ওয়েভটা কিরকম ভাবে ট্রাভেল করে থ্রু ওয়েভ গাইড, সেটা আমি একটা ওয়েবসাইটেও একটা বেশ ভালো অ্যানিমেশন আছে, সেটা আমি দেখাচ্ছি। এই যে এই যে ছবিটা, এই যে এখানে দেখ দুটো আলাদা আলাদা ওয়েভ গাইডের মধ্যে কিরকম ভাবে ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে ওয়েভ গাইডের মধ্যে দিয়ে ওয়েভ পাস করে। যেমন এটা আরেকটা উদাহরণ, এটা একটা কোএক্সিয়াল ওয়েভ গাইড, ঠিক আছে। বাইরে একটা
টিউব আছে, পাইপ আছে, ভেতরে আরেকটা পাইপ আছে। দিস ইজ আ কোএক্সিয়াল ওয়েভগাইড। কোএক্সিয়াল ওয়েভগাইডের সঙ্গে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের কানেকশন আছে, একটা থেকে আরেকটাতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাতায়াত করছে। ঠিক আছে, so this is what waveguide is all about। এবং আজকে আমরা পড়ব what is the theory of waveguide এবং কেন ওয়েভগাইডের ভেতরে, মানে জাস্ট অঙ্ক কষেই বের করা যাবে যে ওয়েভগাইডের কেন, মানে ওয়েভগাইডের ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো কেন ট্রান্সভার্স হয় না, কেন ওদের লঙ্গিটিউডিনাল কম্পোনেন্ট থাকতেই হয়। আচ্ছা, এবার এখন দাঁড়া। আচ্ছা, তো এখানে আমরা কনসিডার করছি মেটালিক ওয়েভগাইড, তার মানে পাইপ সিস্টেম, যার ভেতরটা হলো, এটা আরবিট্রারি শেপ, ঠিক আছে, রেক্টেঙ্গেল, সার্কেল, এই প্রশ্নে আমরা এখন যাচ্ছি না। তো এটার ভেতরটা হলো এবং দিস পোর্শন ইজ কন্ডাক্টিং। এখন পারফেক্ট কন্ডাক্টর, ঠিক আছে, দিস ইজ পারফেক্ট কন্ডাক্টর। These are the axes. ওকে, আচ্ছা, নাও এটা যেহেতু একটা পারফেক্ট কন্ডাক্টর, তাহলে পারফেক্ট কন্ডাক্টরের ভেতরে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রশ্ন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করছে, কিন্তু ইনসাইড দ্য পারফেক্ট কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড is 0 and magnetic field is 0। কেননা ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একটা আরেকটার সঙ্গে কানেক্টেড। সো ইফ ইলেকট্রিক ফিল্ড ইজ 0 then magnetic field is also 0। কিন্তু ভেতরে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করবে যেমন করার, তাহলে বাউন্ডারিতে বাউন্ডারি কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই দুটো বিষয় আছে, এইটা এবং এটা, এটা সবসময় হোল্ড করে। বাদবাকির ক্ষেত্রে তো সারফেস চার্জ ডেন্সিটি, সারফেস কারেন্ট ডেন্সিটি ইত্যাদি ম্যাটার করবে, কিন্তু এই দুটো সবসময় হোল্ড করে। তাহলে যেহেতু কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড ইজ 0, তাহলে the boundary condition at the inner wall is ইলেকট্রিক ফিল্ড প্যারালাল কম্পোনেন্ট, এটা 0 হবে, মানে ভেতরে যে ইএম ওয়েভটা থাকবে তার জন্য ইনার ওয়ালে প্যারালাল component of electric field is 0 and perpendicular component of magnetic field is also 0। condition 1 and condition 2। ঠিক আছে, বেশ, তাহলে এবার আমরা আমাদের অ্যানালিসিসটা শুরু করি। তাহলে মনোক্রোমাটিক ওয়েভস,
নাম্বার 1 x y z t, যেহেতু বলছিলাম যে ইন জেনারেল এটা ট্রান্সভার্স নাও হতে পারে, সেজন্য এখানে সবকিছু ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, this is the amplitude, oh, এই ঠিক আছে। প্লেন ওয়েভ, প্রপাগেশন ডিরেকশন z, আর এটা প্লেন ওয়েভ ফ্রন্ট, এক্স ওয়াই প্লেন এক একটা ওয়েভ ফ্রন্ট, amplitude is a function of x and y, এবং E naught এইটা has all sorts of components, অর্থাৎ ex, ey, ez। আমরা longitudinal components parallel to the direction of wave propagation, এটা আমরা ইনক্লুড করলাম, ঠিক আছে। সেম ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ওয়েল। হলো। আচ্ছা, নাও দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন, যেটা আসল জিনিস, বাউন্ডারি কন্ডিশন পেয়ে গেছি, ফিল্ডগুলো লিখলাম, লঙ্গিচুডানাল কম্পোনেন্ট ধরলাম। এইবার the relevant Maxwell's equation, এটা কি? এটা হচ্ছে ইনসাইড দ্য ওয়েভগাইড। ডাইভারজেন্স ই ইজ 0, কারণ ওয়েভগাইডের ভেতরে চার্জ নেই। কার্ল ই মাইনাস ডেল বি ডেল টি, ডাইভারজেন্স বি 0, কার্ল বি 1/c² ডেল ই ডেল টি। এই চারটে ইকুয়েশন আমাদেরকে সলভ করে সেখান থেকে অ্যামপ্লিটিউড গুলো বের করতে হবে, সো দ্যাট দিস বাউন্ডারি কন্ডিশনস আর স্যাটিসফাইড। বেশ ভালো কথা। আচ্ছা, এইখানে যেগুলো লিখেছি এটা তো ই নট আর বি নট হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, কারণ আমরা প্লেন ওয়েভ কনসিডার করছি। তো তাহলে এই প্রত্যেকটা কম্পোনেন্ট মানে ইএক্স, ইওয়াই, ইজেড এরা সকলেই এক্স ওয়াই এর ফাংশন। মানে ব্যাপারটা একটুখানি মানে বুঝতে পারছিস তো? মানে এক্স ওয়াই জেড ই নটের ডিরেকশনটা আরবিট্রারি, এক্স ওয়াই জেড সব দিকেই ওর কম্পোনেন্ট আছে, কিন্তু কম্পোনেন্ট গুলো এক্স এবং ওয়াই এরই ফাংশন, মানে জেড এর ফাংশন নয়, বা অ্যামপ্লিটিউডটা জেড এর উপর ডিপেন্ড করে না, এক্স আর ওয়াই এর উপরেই ডিপেন্ড করে। জেড যদি কনস্ট্যান্ট হয়, মানে এক্স আর ওয়াই ভ্যারি করলে তবেই অ্যামপ্লিটিউড ভ্যারি করবে, জেড এর এটা ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জেড। ওকে,
নাও ম্যাক্সওয়েলস ইকুয়েশন 3 and 4 এটাকে এর উপর অ্যাপ্লাই করব। তো ইকুয়েশন নাম্বার 3 সেখান থেকে আমি পাচ্ছি not e to the power x cap। এটা হলো অ্যামপ্লিটিউড, super E del B del T। আচ্ছা একটা জিনিস বলতো, ইকুয়েশন নাম্বার 1 আর 2 তে বসালে কি পাওয়া যেত? বা ইকুয়েশন 1 আর 2 তে আমরা বসাচ্ছি না কেন? এটা অলরেডি স্যাটিসফাইড সামহাউ, সেটা কি করে? এটা বলতে পারবি একটু ভেবে? মানে এটা আলাদা করে যখন বসালাম না, তার মানে এখান থেকে যা পাবো বলে ভাবছিলাম সেটা মানে পেয়ে গেছি অলরেডি, তো এরকম একটা কিছু। সেটা কি বলতো সেটা? ইলেকট্রিক ফিল্ড যেটা ধরেছি সেটা ডাইভারজেন্সটা বের কর, তাহলেই উত্তরটা পেয়ে যাবি। কর একটু। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার পাবি আর কি।
কিছু কি পাওয়া গেল ইন্টারেস্টিং কিছু? বা আমি আরেকটু স্পেসিফিক করে বলছি কোশ্চেনটা। মেন কোশ্চেন হচ্ছে যে আমি এখানে ex ey ez এই কম্পোনেন্ট গুলোকে z এর ফাংশন হিসেবে ধরিনি কেন? ঠিক আছে, ex ey ez এরা কেবলমাত্র x আর y এর ফাংশন। এইটার কারণটা কি হতে পারে, বা এটা কারণটা কি, এবং এটার সঙ্গে এইটার কোনো সম্পর্ক আছে কিনা? ঠিক আছে, এইটাই আমার অ্যাকচুয়াল কোশ্চেন। ওকে, ঠিক আছে সঞ্জীব, এটা তুই একটু পরে ভেবে বলিস, এটা ঠিক এক্ষুনি বলা একটু মুশকিল আমার মনে হচ্ছে, এটা তুই পরেই ভেবে বলিস। ঠিক আছে, বরং ক্যালকুলেশনটায় ফোকাস করি। আচ্ছা, তো বেশ বড়সড় একটা ব্যাপার। আপাতত ঠিকঠাক বসিয়েছি কিনা একটু দেখে নিতে হবে। ঠিকই আছে। আচ্ছা, সো or আচ্ছা I cap একটু এভাবেই করছি জিনিসটাকে। tangent x tangent y
del del z ex সঙ্গে এক্সপোনেনশিয়াল ey সঙ্গে এক্সপোনেনশিয়াল ez সঙ্গে এক্সপোনেনশিয়াল। ঠিক অন না? লেফট হ্যান্ড সাইডটা, the left hand side I cap del ez del y exponential minus del del z of ey e to the power, এখানে to the powerটাকে আলাদা করে লিখতে হবে কেননা এটার ইয়ে হবে, ডেরিভেটিভ হবে, প্লাস j cap del del z of ex e to the power I kz minus omega t minus del ez del x আচ্ছা এটা জাস্ট এটা লিখলেই হবে, প্লাস del ez del x না ey সরি প্লাস y exponential minus del x del y exponential হলো। minus del ey del z e to the power I kz minus omega t minus ey e to the power I kz minus omega t ik হলো। এটা প্লাস হচ্ছে এইটা, এটাকেও এক্সপ্যান্ড করে লিখতে হবে, যে ক্যাপ প্লাস y ওকে ফাইন মাইনাস এই প্লাস a cap minus this is our left hand side, okay? রাইট হ্যান্ড সাইডটা সেই তুলনায় একটু ভদ্রসভ্য আছে। রাইট হ্যান্ড সাইডে ডেল ডেল টি, তো এদের তো কারোর কিছু নেই এই ধরনের, সো বেসিক্যালি মাইনাস বি নট, আচ্ছা পুরো ম্যাগনেটিক ফিল্ডটাই অ্যাকচুয়ালি, so we can write minus the entire magnetic field into minus I omega.
তার মানে হচ্ছে আই ওমেগা বি। আচ্ছা, তাহলে এবার কম্পোনেন্টস কম্পেয়ার করলে আমি তিনটে ইকুয়েশন পাবো এখান থেকে, ঠিক আছে? তো একটা মানে 3 আর 4 এই দুটো, তো 3 থেকে পাবো তিনটে ইকুয়েশন, 4 থেকে পাবো তিনটে ইকুয়েশন। ওকে, তো এই যে গোটা ব্যাপারটা, এই পুরো জিনিসটা হচ্ছে ইকুয়াল টু আই ওমেগা ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়েশন গুলো যদি লিখি তাহলে দিস পার্ট, অন্য ইংকে লিখি, this entire part, this is equal to bx xy e to the power I kz minus omega t into I omega। এই পোর্শনটা is equal to by xy I omega, and this part is এখন e to the power I kz minus omega t, এই পোর্শনটা তো থাকবে না, সবার মধ্যে এটা কমন আছে, এই পোর্শনটা বাদ দিয়ে বাকি ইকুয়েশনগুলো আমরা লিখব। তো যদি এটা বাদ দিয়ে দিই তাহলে ব্যাপারটা কিরকম হবে, প্রথমটা দেখি। ডেল ইজেড ডেল ওয়াই মাইনাস ডেল ইউআই ডেল জেড মাইনাস ইউআই আই কে ইকুয়াল টু বিএক্স আই ওমেগা। ঠিক আছে, আচ্ছা এখানে এটা তো বেকার লিখলাম, লেখার সময়টা খেয়াল করিনি। প্রত্যেকটা কম্পোনেন্টই এক্স আর ওয়াই এর ফাংশন, জেড এর ফাংশন কেউ নয়, যেটা কারণটা ভাবতে বলেছি। তাহলে এই টার্মটা বেসিক্যালি নেই, তাহলে এটা একটা ইকুয়েশন। ওকে, ইকুয়েশন কত দেব, প্রচুর নাম্বারিং হচ্ছে, ইকুয়েশন এ বলি এটাকে। আচ্ছা, সিমিলারলি নেক্সট পার্ট আছে, এরকম ভাবে আরো একটা জিনিস বাদ যাবে, ডেল এক্স ডেল জেড, এইটা বাদ যাবে, ডেল এক্স ডেল জেড বাদ যাবে বিকজ ইট ইজ জিরো, আর তো আর সবই থাকবে, ঠিক আছে। আচ্ছা, পরেরটার ক্ষেত্রেও তাই একই রকম ভাবে হবে, আই কে ইএক্স মাইনাস ডেল ইজেড ডেল এক্স ইকুয়াল টু আই ওমেগা বিওয়াই, আর একটা হবে ডেল ইউআই ডেল এক্স মাইনাস ডেল ইএক্স ডেল ওয়াই ইকুয়াল টু আই ওমেগা বি জেড। তাহলে এরকম করে আমি তিনটে ইকুয়েশন পেলাম এটার থেকে, এবং একই রকম ভাবে, নিশ্চয়ই বুঝেছি সেটা কিভাবে এলো, এবার একই রকম ভাবে এখান থেকেও তিনটে ইকুয়েশন পাবো। পুরো জিনিসটার মধ্যে মাস্টার স্ট্রোক দুটো আছে, এক হলো অ্যামপ্লিটিউড গুলো এদের সবারই এখন জেড কম্পোনেন্ট আছে, এটা ফার্স্ট থিং, আর সেকেন্ড হচ্ছে যে এরা সকলেই এক্স এবং ওয়াই এর ফাংশন, জেড এর ফাংশন নয়।
ঠিক আছে, এই দুটো ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে এই আমরা যেই যেই নেচারের বা যেই ধরনের ইকুয়েশন পেলাম সেটা এই দুটো ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে। সো বেসিক্যালি ফ্রম দ্য ম্যাক্সওয়েলস ইকুয়েশন, মানে এখন আমরা বাউন্ডারি ইকুয়েশন অ্যাপ্লাই করিনি, বাউন্ডারি কন্ডিশন। সো ফ্রম দ্য ম্যাক্সওয়েল ইকুয়েশন we are getting 6 equations which are number 1, number 2, oh sorry, number 3. Number 4, number 5, number 6. ঠিক আছে, এবার নেক্সট নিচের যে ইকুয়েশন গুলো আছে এই 6টা ইকুয়েশনকে আমরা এখন সলভ করব। হ্যাঁ, সেটা একটু স্টেপ বাই স্টেপ এগোতে হবে, না হলে পরে সমস্ত ঘেটে চচ্চড়ি হয়ে যাবে। তো নিচের যে 4টে ইকুয়েশন আছে সেই 4টে ইকুয়েশন আগে আমরা নেব। এই 4টে ইকুয়েশনের মানে ইয়েটা কি, স্পেশালিটি কি, যে এখানে bx by আছে আর এখানে ex ey আছে, আর উপরেরটাতে z কম্পোনেন্টটা আছে। z কম্পোনেন্টটা তো একটু স্পেশাল, মানে যতই হোক একটা এতদিন ধরে যেটা ট্রান্সভার্স ভাবা হচ্ছিল, মানে ইনফাইনাইট মিডিয়ামে যেটা ট্রান্সভার্স ছিল, এখন সেটা ইয়ে হয়ে লঙ্গিচুডিনাল কম্পোনেন্ট এসেছে। তো z কম্পোনেন্টটা নিয়ে আমরা একটু পরে ডিল করব। তো এক্স আর ওয়াই কম্পোনেন্ট ওলা যে জিনিসগুলো আছে, যে 4টে ইকুয়েশন, এদেরকে আমরা সলভ করে ex ey bx by তার এক্সপ্রেশন বার করব। ঠিক আছে, তার এক্সপ্রেশন বার করব ইন টার্মস অফ ez and bz। মানে এখন তো এক্সপ্রেশনস আছে কিন্তু এর মধ্যে ey ex এসব ঢুকে আছে। আমরা এখন যেটা করতে চাই সেটা হলো আমরা bx by ex ey এদেরকে লিখতে চাইছি ez এবং bz এর টার্মে। তাহলে একটুখানি রিপ্লেস করতে হবে এদিক সেদিক, দেখা যাক সেটা কিভাবে আমরা করি। প্রথমে যেমন ধর এটা দিয়ে স্টার্ট করা যাক। ডেল ইজ ডেল ওয়াই আছে, ভালো কথা, কিন্তু এখানে একটা মাইনাস আই কে ইওয়াই আছে।
আচ্ছা, এটাকে রিপ্লেস কিভাবে করা যেতে পারে? এইটা দিয়ে করা যেতে পারে। এখানে ইউআই এর একটা এক্সপ্রেশন আছে, কিন্তু এটা যদি আমরা লিখি এখানে, তাহলে এর মধ্যে একটা বিএক্স চলে আসবে। কিন্তু বিএক্স হলেও অসুবিধা নেই, কারণ রাইট হ্যান্ড সাইডেও একটা বিএক্স আছে। তখন পুরো ব্যাপারটাকে সলভ করে বিএক্স কে লেখা যাবে only in terms of ইজেড এন্ড বিজেড। ওকে, তাহলে কি করব আমরা? এফটাকে এখানে ইউজ করব। EY equal to c square by I omega minus minus c plus, এবার লেফট হ্যান্ড সাইডে যা আছে এইটা পুরোটা I omega dx or যাবে আচ্ছা, এটা c square and omega is equal to kc। দেখছি del y plus kc square by omega। ও আচ্ছা, ও ইম্পর্টেন্ট, omega is not equal to kc here। ঠিক আছে, এটার কিন্তু আলাদা রিলেশন বেরোবে এবং বেসিক্যালি একটা আইগেন ভ্যালু ইকুয়েশন বেরোবে, কত রকম মোড হতে পারে, কোন মোডে কত স্পিড হবে, কেননা ওমেগা ইকুয়াল টু কেসি অনলি ফর ইনফাইনাইট মিডিয়াম বা আনবাউন্ডেড মিডিয়াম। অ্যান্ড মানে ওমেগা ইকুয়াল টু omega equal to kc, it is only for the unbounded medium and not for waveguides। আচ্ছা, kc square by omega into I k bx minus kc square by omega del vz del x minus I omega bx minus I k square c square by omega bx equal to bx কমন নিলে I bx কমন নিলে omega minus k square c square by omega, যেটাকে আমি লিখতে পারি or bx equal to 1 by I
del z del y del bz del x। তারপর এটাকে রিরাইট করা যায় কিভাবে? প্রথমত আইটাকে উপরে তুলে দেওয়া যেতে পারে এবং আইটা উপরে উঠে গেলে এটা আগে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আগে তো তুলি। এই হবে। আর এখান থেকে মানে একটু সিমেট্রিক্যালি ব্যাপারটাকে লেখার জন্য জাস্ট আ মিনিট। আচ্ছা, প্রথমে মাইনাস কমন নেব। তারপর সি স্কোয়ার বাই ওমেগা কমন নেব। সো আই সি স্কোয়ার বাই ওমেগা আর এখানে যে সি স্কোয়ার বাই ওমেগাটা এক্সট্রা আছে এটাকে নিচে যদি নিয়ে আসি তাহলে ইট উইল বিকাম ওমেগা স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এটা সুবিধাজনকভাবে রিরাইট করলাম, নট নেসেসারিলি যে এরকম লিখতেই হবে। বিএক্স আমাদের আগেই বেরিয়ে গেছে এই স্টেপে, ঠিক আছে, কিন্তু এটা একটা সিমেট্রিক প্রসেসে লিখলাম। এবং হ্যাঁ, এইভাবে লেখার আরো একটা মানে লেখার ফলে একটা পারপাস সার্ভড হলো, সেটা হচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কোনোভাবেই ওমেগা ইকুয়াল টু কেসি নয়, কেননা ওমেগা ইকুয়াল টু কেসি হলে হোয়াট হ্যাপেন্স হিয়ার, বিএক্স ব্লোজ আপ, রাইট? ঠিক আছে, ওয়েভ গাইড কিন্তু একটা পুরোপুরি আলাদা জিনিস, এটা নতুন ধরনের জিনিস। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে বিভিন্ন মোড পাবো আমরা, বিভিন্ন আইগেন ভ্যালু ইকুয়েশন পাবো, ঠিক আছে। সো ইট ইজ নট লাইক প্রোপাগেশন অফ এনি স্ট্যান্ডার্ড ওয়েভ থ্রু ইনফাইনাইট মিডিয়া বা আনবাউন্ডেড মিডিয়া, এখানে সবকিছুই আলাদা। সো ওমেগা ইজ নট ইকুয়াল টু কেসি। আচ্ছা, যেভাবে বিএক্সটা পেলাম সব একে এর মধ্যে পুট করে, এরকম ভাবেই বাকিগুলোও সিমিলারলি করতে হবে। ফর এক্সাম্পল এখানে বি, আমি যদি ইএক্স বার করতে চাই আর কি, তাহলে এখানে বিওয়াই আছে, তাহলে আমাকে এটাকে এখানে ইউজ করতে হবে। এটাকে যদি এখানে ইউজ করি তাহলে এখানে একটা ইএক্স পাবো, এই ইএক্সটা আবার ডান দিকে গিয়ে এটার মতনই সলভ করা যাবে। হ্যাঁ, তাহলে কি কি পাওয়া যাবে? বিএক্স বললাম, আর ইএক্সটা এইভাবে পাওয়া যাবে। এবার বিএক্স আর ইএক্স যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ইওয়াই এবং বিওয়াই সেটাকে ওদের দুজনকে আবার এখানে বসিয়ে সেই দুটো বের করতে পারবো। তাহলে ইভেনচুয়ালি উই আর এবল টু ডিটারমাইন বা অ্যাচিভ আওয়ার টার্গেট ABCD EF G H I এবং J, এটা হচ্ছে আমরা EX EY BX BY সব বের করে ফেলেছি।
এই যে এই ধরনের এই সিমেট্রিটা পাওয়ার জন্যই এইভাবে ব্যাপারটাকে লেখা হয়েছে। এই চারটে ex ey bx by determined in terms of ez and bz, তার মানে বোঝা গেল যে আমার যদি ez এবং bz সম্পর্কে নলেজ থাকে তাহলেই আমি ex এবং ey মানে জাস্ট ডেরিভেটিভ নিয়ে আমি ex এবং ey এই দুটো এই কম্পোনেন্টগুলো আমি বের করে নিতে পারবো। নাও দ্য কোশ্চেন ইজ কিভাবে ez আর bz ডিটারমাইন করব। এই যে দুটো ইকুয়েশন আমরা ছেড়ে রেখেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা নিচের চারটে নিচ্ছি কিন্তু উপরেগুলো নিচ্ছি না। এখন উপরের ইকুয়েশনগুলো কেমন দেখতে? উপরের ইকুয়েশনগুলোতে দেখা যাচ্ছে যে এদের ডেরিভেটিভ সেটা bz এর টার্মে আছে, তো এটা সুবিধা হয়ে গেল, কারণ ey ex এরা সকলেই ez bz এর ফর্মে আছে। তাহলে আমরা মানে এখন তো মানে এই ছটা ছিল বেসিক্যালি কাপলড ইকুয়েশন। হ্যাঁ, উই হ্যাড 6 কাপলড ইকুয়েশন, এদেরকে আমরা ডিকাপল করার চেষ্টা করছি। তাহলে এখন আমরা যে ey ex গুলো পেয়েছি সেগুলোকে আমরা a এবং d তে বসাবো। তাহলে এগুলোকে বসাতে হবে a তে এবং d তে। যেমন ইকুয়েশন a আছে del ey del x minus del ex del y equal to I omega bz। তো that means কোথায় ey আছে? এই যে এটা আমাদের ey, তাই তো? এটা তাহলে এটা del del x, সো k এইটা মাইনাস ওমেগা এইটা মাইনাস ডেল ডেল ওয়াই মানে ডেল এক্স ডেল ওয়াই, সো মাইনাস আবার সামনের কোএফিসিয়েন্টটা তো থাকবেই, তারপরে ডেল ওয়াই, সো কে ডেল টু ইজেড del y del x minus omega plus ওটা সরি প্লাস del y to bz। ঠিক আছে, নাও আইটা তো থাকছে না, এবং আর কি আছে এখানে? কে del 2 del x del y z আর কে del 2 del y del x z, they are interchangeable। কিছু কন্ডিশনস আছে partial derivatives whether they are interchangeable or not, if they are continuous they are interchangeable। okay, তাহলে these two terms will cancel out
এবং only del 2 del x2 আর del 2 del y2 এই ব্যাপারটাই জাস্ট আছে। It looks interesting. Now it becomes, এবং এখানেও bz আছে, তো ব্যাপারটা হলো গিয়ে ওমেগা bz is equal to 1 by omega by c whole square minus k square minus omega del 2 bz del x2 minus omega del 2 bz del y2। বাহ, সবই তো বাদ। তাহলে কি দাঁড়ালো? The equation that determines bz is given by এই ইকুয়েশনের সলিউশন থেকে bz বেরোবে, সেই bz এখানে বসালে, আর এরকম সিমিলার আরেকটা ইকুয়েশন পাবো ফর ez, তাদেরকে এখানে বসালে ex এবং ey বেরোবে। ঠিক আছে, ez এর করেসপন্ডিং ইকুয়েশনটা হচ্ছে একই রকম দেখতে। এই ঠিক আছে, তাহলে এই হচ্ছে হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস প্রোপাগেটিং ইনসাইড দ্য ওয়েভগাইড। এখন এর মধ্যে আমরা বেসড অন দ্য ট্রান্সভার্স কম্পোনেন্টস অফ EM ওয়েভস উই ক্যান ক্যাটাগরাইজ দ্য কি বলবো, মানে দ্য নেচার অফ ওয়েভ প্রোপাগেশন ইন দ্য ওয়েভগাইড। কি ধরনের ক্যাটাগরাইজেশন? 1 নম্বর, ট্রান্সভার্স মানে কত রকম মোড হতে পারে, মোডস অফ প্রোপাগেশন। ওকে, সো ট্রান্সভার্স ইলেকট্রিক, সংক্ষেপে TE। ট্রান্সভার্স ইলেকট্রিক অর্থাৎ কি, ইলেকট্রিক ফিল্ডের লঙ্গিচুডিনাল কম্পোনেন্ট থাকবে না, এটা একটা মোড হতে পারে, যেই মোডগুলোতে আমরা ইন্টারেস্টেড। ট্রান্সভার্স ম্যাগনেটিক, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের লঙ্গিচুডিনাল কম্পোনেন্ট থাকবে না। আরেকটা কি হতে পারে, কারোরই লঙ্গিচুডিনাল কম্পোনেন্ট থাকবে না। ট্রান্সভার্স ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক, দুদিক থেকেই ট্রান্সভার্স, অর্থাৎ TEM। EZও 0, BZও 0। কিন্তু এটা দেখানো যায় যে TEM মোড এটা not possible for hollow waveguides। এই আগেই বলছিলাম যে আমরা একটা জেনারেলাইজ ধরে নিচ্ছি ঠিকই, মানে জেনারেলাইজ ধরলাম আমরা প্রথমেই যে পিওরলি ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ নট পসিবল। পরে আমরা প্রুভ করব যে ইট ইজ অ্যাকচুয়ালি নট পসিবল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মানে বোঝা গেল এটা হচ্ছে মোস্ট জেনারেল সিচুয়েশন। EX EY EZ আছে, BX BY BZ আছে, তার মধ্যে কিছু কিছু পার্টিকুলার কেস আছে যেগুলো খুব ইন্টারেস্টিং। একটা কি, শুধু EZটা 0, BZ নন 0। আরটা হচ্ছে BZ 0 EZ নন 0, তাদেরকে কি বলা হচ্ছে যথাক্রমে ট্রান্সভার্স ইলেকট্রিক এন্ড ট্রান্সভার্স ম্যাগনেটিক। আর দুটোই যদি 0 হয় সেটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক, কিন্তু TEM মোড ইজ ক্যানট বি সাপোর্টেড ইনসাইড আ হলো ওয়েভগাইড। ঠিক আছে, হাউ ইট ক্যান, মানে হোয়াই ইট ক্যানট বি সাপোর্টেড সেইটার একটা ছোট্ট মতন প্রুফ আছে,
সেটা আমরা পরের দিন করব। আর ঠিক আছে, টি আর টিএম মোডটা আমরা পরের দিনই করব। হ্যাঁ, মিনওয়াইল ওইটা একটু ভাববি, যেটা ভাবতে বললাম, যে ওই কম মানে অ্যামপ্লিটিউডটা কেন জেড এর ফাংশন ধরিনি আমরা, বা ধরলে কি হতো। ঠিক আছে, আচ্ছা কিছু কোশ্চেন আছে কি?